হ্যালো স্টুডেন্টস, আমাদের ডিগ্রি চেঞ্জের ক্লাস ইতিমধ্যে শেষ হয়েছে। দুটো ক্লাসে আমি ডিগ্রি চেঞ্জের যাবতীয় বিষয় তোমাদের সামনে পরিষ্কার করেছি। বাট ডিগ্রি চেঞ্জ পুরোপুরি আয়ত্ত করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়। আজকের ক্লাসটা মেনলি ডিগ্রি চেঞ্জ প্র্যাকটিস করার জন্য। ইম্পর্টেন্ট 20 থেকে 25টা ডিগ্রি চেঞ্জের প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা সেগুলো করার চেষ্টা করবে। ভিডিওটা লাইভ আসবে না, তোমাদের যেটা করতে হবে প্রথমে বলে দিই, একটা প্রশ্ন তোমরা নেবে, সেই প্রশ্নের উত্তর তোমরা নিজেরা খাতায় করবে, সেই উত্তরের সাথে আমার দেওয়া উত্তর মেলাবে। প্রয়োজনে আমি উত্তর যদি আগে দিয়ে দিই, তোমরা সেই সময়ে ভিডিওর সাউন্ড অফ করে রাখবে বা ভিডিওটাকে পজ করবে, নিজের উত্তর করার পর আমার উত্তর মেলাবে। ক্লিয়ার? এইভাবে আজকের ক্লাস তোমরা করবে। মোটামুটি 20-25টা বা যদি সময় থাকে তো আরও কয়েকটা বেশি ডিগ্রি চেঞ্জ দেবো। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো দেখা যাক তোমরা কতটা ক্লাসগুলো করেছিলে এবং কতটা মনে আছে। তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, ব্লাড ইজ thicker than water. ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, ডেফিনেটলি দুটো পদার্থের মধ্যে তুলনা, তো তোমাকে এটা পজিটিভ ডিগ্রি করতে হবে, এটা পজিটিভ করতে হবে। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, উত্তর কী হবে তোমাদেরকে আমি 10 সেকেন্ড সময় দেবো, 15 সেকেন্ড সময় দেবো, নিজেরা করো। প্রয়োজনে ভিডিওটাকে পজ করতে পারো, এখানেই একটু পজ করে নিয়ে নিজের উত্তরটা দিয়ে পর আমার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, তো ব্লাড যদি বেশি থিক হয়, তাই না, তার মানে ওয়াটার, জল রক্তের মতো ঘন নয়, এই তো উত্তর হবে। সো আমাদের অ্যান্সার কী হবে? ওয়াটার ইজ নট সো থিক অ্যাজ ব্লাড। দ্যাটস ইট, ওয়াটার ইজ নট সো থিক অ্যাজ ব্লাড। 2 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, এগুলো সময় দেবো না, আমি একটা করিয়ে যাব, তোমরা প্রয়োজনে আবার বলছি ভিডিওকে পজ করবে। নেক্সট প্রশ্ন, দ্য রাজধানী এক্সপ্রেস is one of the fastest trains. সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, এটা পজিটিভও করা যাবে, কম্পারেটিভও করা যাবে। আমি বলছি এটাকে তোমরা পজিটিভ ডিগ্রি করবে, এটাকেও পজিটিভ ডিগ্রি করবে। দ্য রাজধানী এক্সপ্রেস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেনস। ক্লিয়ার? অর্থ বুঝতে হবে, ডিগ্রি চেঞ্জ করার সময় অর্থ বুঝতে হবে। প্রশ্নে যে ডিগ্রিতে দেওয়া আছে তার অর্থটা কী, আমি ডিগ্রি চেঞ্জ করার পরেও অর্থ যেন সেটাকে স্যাটিসফাই করে, প্রশ্নের অর্থটাকে যেন স্যাটিসফাই করতে পারে। ক্লিয়ার? সো দ্য রাজধানী এক্সপ্রেস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেনস, তার মানে সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন যে কটা আছে, এবং সবচেয়ে ফাস্ট ট্রেন, সবচেয়ে দ্রুতগামী ট্রেন যে কটা আছে তার মধ্যে রাজধানী এক্সপ্রেস একটা। কিন্তু সেটা কতগুলো থাকতে পারে? খুব কম, হাতে গোনা কয়েকটা থাকতে পারে। তো এর পজিটিভ ডিগ্রি করলে উত্তর হবে ভেরি ফিউ ট্রেনস আর অ্যাজ ফাস্ট বা সো ফাস্ট অ্যাজ দ্য রাজধানী এক্সপ্রেস। ক্লিয়ার? এতে কোনো কনফিউশন থাকার কথা নয়, খুব কম সংখ্যক ট্রেন। রাজধানী এক্সপ্রেস যেহেতু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেনস, তো ডেফিনেটলি সবচেয়ে দ্রুতগামী ট্রেন আমাদের দেশে অনেকগুলো তো নেই, হাতে গোনা কয়েকটা আছে যেগুলো রাজধানী এক্সপ্রেসের মতো ফাস্ট, সেই কারণে আমি ভেরি ফিউ কথাটাকে ইউজ করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3। আগের প্রশ্নের কম্পারেটিভ ডিগ্রি কী হবে সেটা তোমরা করতে পারো, স্পেস রাখতে পারো, কম্পারেটিভ কী হবে সেটাও করতে পারো, এবং ওটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। 2 নম্বর প্রশ্নের কম্পারেটিভ ডিগ্রি কী হবে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে ডেফিনেটলি জানিও। মাঝে মধ্যে কয়েকটা প্রশ্ন দেবো, 3-4টে, যেগুলো কমেন্ট করতে বলবো, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা কে পুরোটা দেখছো বা ক্লাসটা কে উইথ প্রপার অ্যাটেনশন ক্লাসটা করছো। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, লেখো
very few metals are as bright as gold. Very few metals are as bright as gold. এটা কি করা কি দেওয়া আছে না পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, অ্যাজ পজিটিভ ডিগ্রি দেওয়া আছে। তোমায় করতে হবে কি, আমি বলছি কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে, কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ব্রাইট অ্যাজ গোল্ড, এটাকে বলা হলো টার্ন ইন্টু কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রি দেখো, খুব কম সংখ্যক ধাতু যদি সোনার মতো উজ্জ্বল হয়, ব্রাইট হয়, তাহলে তো পৃথিবী লাখ লাখ অজস্র ধাতু আছে, তাই না? তার মধ্যে অল্প সংখ্যক ধাতুই সোনার মতো উজ্জ্বল, অর্থাৎ সোনা বেশিরভাগ ধাতুর থেকে বেশি উজ্জ্বল, সোনা অন্য বেশিরভাগ ধাতুর থেকে বেশি উজ্জ্বল। উত্তর কী হবে? এই অর্থটি যদি মাথায় আনতে পারো তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে গোল্ড ইজ ব্রাইটার দেন মোস্ট আদার মেটালস। আমরা জানি ভেরি ফিউ থাকলে পর কম্পারেটিভ ডিগ্রিতে মোস্ট আদার আসে এবং সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দিয়ে আসবে, অর্থাৎ গোল্ড ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট মেটালস। এটাও লিখে দিচ্ছি। সুপারলেটিভ ডিগ্রি কী হবে? গোল্ড ইজ, সবচেয়ে ব্রাইট তো গোল্ড নয়, কারণ অল্প সংখ্যক ধাতু আছে যারা সোনার মতো উজ্জ্বল, খুব কম সংখ্যক, লাখ লাখ ধাতুর মধ্যে খুব কম সংখ্যক ধাতু আছে যারা সোনার মতো উজ্জ্বল। তাহলে সেই যে কম সংখ্যক ধাতু, হাতে গোনা কয়েকটা এবং সোনা, এই সবগুলোই তো পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল ধাতু। সো বলতে পারি তাদের মধ্যে গোল্ড একটা, গোল্ড ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট মেটালস। ওয়ান অফ দি থাকলে পরে নাউনটা কিন্তু বহুবচন হয়, প্লুরাল হয়, এটা মাথায় রাখতে হবে। মেটাল কিন্তু কোনোভাবেই নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 তোমাদের স্ক্রিনে। কোয়েশ্চেন নাম্বার 4 লেখো, দ্য লায়ন ইজ স্ট্রঙ্গার দেন all other animals. লায়ন ইজ স্ট্রঙ্গার দেন অল আদার অ্যানিমেলস। বাকি সব পশুর থেকে লায়ন বেশি স্ট্রং, তাই না? বেশি শক্তিশালী। লায়ন ইজ স্ট্রঙ্গার দেন অল আদার অ্যানিমেলস। এটা কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, তোমাকে করতে হবে সুপারলেটিভ ডিগ্রি। এটাকে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, খুব সোজা, এর থেকে সোজা প্রশ্ন হয় না। দ্য লায়ন ইজ স্ট্রঙ্গার দেন অল আদার অ্যানিমেলস, এর সুপারলেটিভ ডিগ্রি কী হবে? সময় বেশিক্ষণ থাকবে না, তোমাদের বলবো ভিডিওটা পজ করতে পারো, যদি স্পিডে না করতে পারো পজ করো, শান্তশিষ্টভাবে অ্যান্সার দাও। ভিডিও লাইভ আসছে না, তোমাদের স্ক্রিনে তোমরা ভিডিও যতক্ষণ খুশি দেখতে পারবে, ঠিক আছে? দ্য লায়ন ইজ স্ট্রঙ্গার দেন অল আদার অ্যানিমেলস। উত্তর হবে দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমেল। দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমেল, তাই তো হচ্ছে অর্থ, সেটাই তো দেওয়া আছে। লায়ন যদি বাকি সব পশুর থেকে বেশি স্ট্রং হয়, তার মানে লায়ন সবচেয়ে বেশি শক্তিশালী। দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমেল। এটা পজিটিভ ডিগ্রি করলে কি হবে সেই উত্তরটি তোমরা কমেন্ট সেকশানে দেবে। এর পজিটিভ ডিগ্রি কি হবে সেই উত্তর তোমরা কমেন্ট সেকশানে দেবে। তাহলে আগের একটা প্রশ্নের একটা কমেন্ট করতে হবে সেখান থেকে, এবং এই 4 নম্বর প্রশ্নের পজিটিভ ডিগ্রি কী হবে কমেন্ট সেকশানে ডেফিনেটলি তোমরা লিখবে। 5 নম্বর প্রশ্নে আসছি। কোয়েশ্চেন নাম্বার 5 লেখো, কালিদাস was as great as Shakespeare. কালিদাস শেক্সপিয়ারের মতোই মহান ছিলেন। পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, দুজনের মধ্যে তুলনা, সুপারলেটিভ হবে না, মাত্র দুজন, তার মধ্যে সরাসরি তুলনা টানা আছে। পজিটিভ ডিগ্রিতে তোমাকে কম্প্যারেটিভ করতে হবে। কালিদাস শেক্সপিয়ারের মতোই মহান ছিলেন। কালিদাস ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। উত্তর কী হবে? কালিদাস ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। আমাদের অ্যান্সার হবে
কালিদাস যদি শেক্সপিয়ারের মতোই মহান হন, তার মানে শেক্সপিয়ার কালিদাসের থেকে বেশি মহান ছিলেন না। পাস্ট টেন্সে দেওয়া আছে, পাস্ট টেন্সেই করবো। শেক্সপিয়ার, ভুল করে ইজ বসাবে না, অনেকে এইরকম ভুল করে ফেলে। শেক্সপিয়ার was not greater than কালিদাস। ক্লিয়ার? একদম সহজ প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে লেখো, very few girls are as talkative as নেহা। খুব অল্প সংখ্যক মেয়ে আছে যারা নেহার মতো টকেটিভ। বলা হচ্ছে এটাকে সুপারলেটিভ ডিগ্রি করো, ভেরি ফিউ গার্লস আর অ্যাজ টকেটিভ অ্যাজ নেহা। দেখো আমি যে বই থেকে করাচ্ছি এগুলো, সেখানে প্রচুর পরিমাণে ডিগ্রি চেঞ্জের প্রশ্ন দেওয়া আছে, শুধু ডিগ্রি চেঞ্জ নয়, যে কোনো বিষয়ের উপরে প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় এই বইটা সবচেয়ে সেরা বই। তো যদি তোমাদের এই বইটা নেওয়ার থাকে, অল্প দাম থাকে বইটার, খুব বেশি দাম থাকে না, তো মানে মোটামুটি 300 টাকার মধ্যেই বা ওই রকমই কিছু একটা দাম থাকে বোধ হয়। তো সেটা আমি তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, তোমরা চাইলে সেই বইটা সেখান থেকে কিনে নিতে পারো। ঠিক আছে? তো এটা কিন্তু খুব ভালো বই, লিঙ্কে গিয়ে তোমরা সেই বইটা নিতে পারো যদি তোমাদের প্র্যাকটিস করার দরকার থাকে গ্রামারের বিভিন্ন টপিকের উপরে, নেরেশন চেঞ্জ বলো, ভয়েস চেঞ্জ বলো, ডিগ্রি চেঞ্জ বলো, বিভিন্ন এরর কারেকশন, ঠিক আছে, এবং অন্যান্য সমস্ত কিছু যেগুলো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো যাই হোক, সেটা আমি দিয়ে দেবো। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ টকেটিভ অ্যাজ নেহা, তার মানে যদি খুব কম সংখ্যক মেয়ে নেহার মতো টকেটিভ হয়, তাহলে নেহা সবচেয়ে টকেটিভ কিন্তু নয়, নেহা খুব কথা বলে, কিন্তু খুব কম সংখ্যক মেয়ে আছে যারা নেহার মতোই কথা বলে, তাহলে সবচেয়ে বেশি যারা কথা বলে নেহা তাদের মধ্যে একজন। এই হবে উত্তর। নেহা ইজ ওয়ান অফ দ্য মোস্ট টকেটিভ, তাই না? টকেটিভের কম্পারেটিভ মোস্ট টকেটিভ, সুপারলেটিভ মোস্ট টকেটিভ। সো নেহা ইজ ওয়ান অফ দ্য মোস্ট টকেটিভ গার্লস। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে লেখো, হি স্পিক্স ইংলিশ as fast as his brother। সে তার ভাইয়ের মতোই দ্রুত ইংরেজি বলে। হি স্পিক্স ইংলিশ অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ ব্রাদার। দুজনের মধ্যে কম্প্যারিজন করা আছে, যেখানে সমানতা নিয়ে আসা হয়েছে, পজিটিভ ডিগ্রি দেওয়া আছে অ্যাজ দিয়ে। কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে, সুপারলেটিভ করা যাবে না। সো কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে। যদি সে তার ভাইয়ের মতো একই রকম দ্রুত কথা বলে, ইংরেজি বলে, তার মানে তার ভাই তার থেকে বেশি দ্রুত বলে না, তাই না? তার ভাই তার থেকে বেশি দ্রুত বলে না। তো নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য, সাধারণ বর্তমানকাল আমরা জানি ডু নট বা ডাজ নট নিয়ে আসতে হয়। হিজ ব্রাদার, এটা দিয়ে শুরু করব আমাদের নতুন বাক্য। তার ভাই তার থেকে বেশি দ্রুত বলে না, তার ভাই বলে না। হিজ ব্রাদার ডাজ নট স্পিক, আর স্পিক্স হবে না। তুমি ডু এর শেষে ইএস যোগ করেছো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, তাহলে এখানে আর কিন্তু এস যোগ করবে না, এটা খেয়াল রাখতে হবে। হিজ ব্রাদার ডাজ নট স্পিক ইংলিশ ফাস্টার, কম্পারেটিভ করছি, ফাস্টার দেন হি, কোনোভাবেই কিন্তু হিম নয়, ফাস্টার দেন হি। হিজ ব্রাদার ডাজ নট স্পিক ইংলিশ ফাস্টার দেন হি, তার মানে ফাস্টার দেন হি স্পিক্স ইংলিশ। সে যতটা স্পিডে ইংরেজি কথা বলে, তার ভাই তার থেকে বেশি স্পিডে বলে, তাই না? দ্যাটস ইট। সো 8 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে লেখো, he is not so learned as his father.
হি ইজ নট সো লার্নেড অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতো অতটা শিক্ষিত নয়। হি ইজ নট সো লার্নেড অ্যাজ হিজ ফাদার, কম্পারেটিভ করতে হবে। খুব সোজা প্রশ্ন, সময় দেবো না, এটাতে একদম সময় দেবো না, নিজেরা বুঝতে পারবে উত্তর দেখে ঠিক হতো কি হতো না, তাহলে মার্কস কাউন্ট করবে। হিজ ফাদার ইজ মোর লার্নেড দেন হি। ক্লিয়ার? হিজ ফাদার ইজ মোর লার্নেড দেন হি। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে লেখো, some metals are not less precious than gold. কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, সাম মেটালস আর নট লেস প্রেসিয়াস দ্যান গোল্ড। তোমাকে করতে হবে এটা পজিটিভ ডিগ্রি, সাম মেটালস আর নট লেস প্রেসিয়াস দেন গোল্ড, পজিটিভ ডিগ্রি করতে হবে। কিছু মেটাল আছে যারা গোল্ডের থেকে কম প্রেসিয়াস নয়, সাম মেটালস আর নট লেস প্রেসিয়াস দেন গোল্ড, পজিটিভ করতে হবে। তাহলে কিছু মেটাল যদি গোল্ডের থেকে কম প্রেসিয়াস না হয়, তার মানে হতে পারে সে সমান প্রেসিয়াস কিংবা বেশি প্রেসিয়াস। আমি জানি না কোনটা বেশি কিনা, আমার জানা নেই, হতে পারে বেশি, কিন্তু অ্যাটলিস্ট সমান প্রেসিয়াস, তাই না? অ্যাটলিস্ট সমান প্রেসিয়াস, কম নয় মানে কি, অ্যাটলিস্ট সমান, তারপরে বেশি হতে পারে। তাহলে এখানে আমরা পজিটিভ ডিগ্রি করব অ্যাটলিস্ট কথাটা যোগ করে। সাম মেটালস, উত্তর হবে সাম মেটালস আর অ্যাটলিস্ট, এটা কিন্তু খেয়াল করতে হবে খুব বড় পরীক্ষায়, সাম মেটালস আর অ্যাটলিস্ট অ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড, দ্যাটস ইট। সাম মেটালস আর অ্যাটলিস্ট অ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড। নেক্সট 10 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে লেখো, নো আদার টাউন is so beautiful as কলকাতা, কোনো শহর কলকাতার মতো এতটা বিউটিফুল নয়, সুন্দর নয়। নো আদার টাউন ইজ সো বিউটিফুল অ্যাজ কলকাতা, পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, তোমাকে করতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রি, খুব সোজা, অর্থটা বুঝে গেলে সুপারলেটিভ ডিগ্রি সময় লাগবে না। কোনো শহর যদি কলকাতার মতো সুন্দর না হয়, তার মানে কলকাতা সবচেয়ে সুন্দর টাউন। কলকাতা ইজ দ্য মোস্ট বিউটিফুল টাউন। ক্লিয়ার? কলকাতা ইজ দ্য মোস্ট বিউটিফুল টাউন, এই উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 11 লেখো, গ্রিনল্যান্ড is larger than all other islands in the world. Greenland is larger than all other islands in the world. তোমাকে করতে হবে এটাকে করতে হবে, এটাকে তুমি করবে পজিটিভ ডিগ্রি, গ্রিনল্যান্ড ইজ লার্জার দেন অল আদার আইল্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রি, টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। গ্রিনল্যান্ড যদি বাকি অন্য সব আইল্যান্ডের থেকে বেশি বড় হয়, তার মানে কি? আমরা আগের প্রশ্নেই করালাম, অন্য কোনো আইল্যান্ড গ্রিনল্যান্ডের মতো বড় নয়। নো আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, উত্তর হবে নো আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড is so large as
গ্রিনল্যান্ড ইজ সো লার্জ অ্যাজ গ্রিনল্যান্ড। ক্লিয়ার? নেক্সট করো লেখো gold is not heavier than platinum. গোল্ড ইজ নট হেভিয়ার দ্যান প্লাটিনাম। গোল্ড প্লাটিনামের থেকে বেশি ভারী নয়। গোল্ড ইজ নট হেভিয়ার দ্যান প্লাটিনাম। উত্তর কী হবে? যদি বলা হয় এটাকে পজিটিভ ডিগ্রি করো, গোল্ড প্লাটিনামের থেকে বেশি ভারী নয়। গোল্ড ইজ নট হেভিয়ার দ্যান প্লাটিনাম। গোল্ড ইজ নট হেভিয়ার দ্যান প্লাটিনাম। উত্তর কী হবে? পজিটিভ ডিগ্রি। এতক্ষণ পজিটিভ দিচ্ছিলাম, এই ধরনের প্রশ্নগুলোতে কম্পারেটিভ করতে বলছিলাম, তাহলে পজিটিভ এখানে হবে প্লাটিনাম is gold is not heavier than platinum. Gold is not heavier than platinum, তার মানে platinum is as heavy as gold. Gold is not heavier than platinum, মানে platinum is as heavy as gold. নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13 তোমাদের স্ক্রিনে লেখো। Binoy is better than most other students in the class. ক্লাসের মধ্যে বিনয় বেশিরভাগ ছেলের থেকেই ভালো। বিনয় ইজ বেটার দ্যান মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এটাকে করতে বলছি পজিটিভ ডিগ্রি। বিনয় ক্লাসের বেশিরভাগ ছেলের থেকেই বেশি ভালো। যদি তার সেটাই হয়ে থাকে, বেশিরভাগের থেকেই বেশি ভালো হয়ে থাকে, তার মানে খুব কম সংখ্যক ছেলে বিনয়ের মতো ভালো। পজিটিভ কী হবে? ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর, এখানে আর বসবে, ইজ কিন্তু নয়। ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ বিনয়। দ্যাটস ইট। এটাকে যদি সুপারলেটিভ করতে বলা হতো তাহলে তোমরা কি করতে? এর সুপারলেটিভ ডিগ্রি তোমরা কি করতে? এটা প্রশ্ন। এর সুপারলেটিভ ডিগ্রি তোমরা কি করতে? নেক্সট করো 14 নম্বর সেন্টেন্স করো। 14 নম্বর সেন্টেন্স তোমাদের স্ক্রিনে লেখো, some flowers are at least as beautiful as the rose. Some flowers are at least as beautiful as the rose. এটাকে তোমাদের করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি। সাম ফ্লাওয়ার্স আর অ্যাট লিস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য রোজ। এটাই করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। আর 15 নম্বর প্রশ্নে এটাকেই করতে হবে সুপারলেটিভ ডিগ্রি। সাম ফ্লাওয়ার্স আর অ্যাট লিস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য রোজ। কিছু ফুল আছে যারা গোল্ডের মতো, রোজের মতো বিউটিফুল। কিছু ফুল আছে যারা অন্তত রোজের মতো বিউটিফুল। তার মানে সেই ফুলগুলো some flowers are not less beautiful than the rose. Clear? দেন দ্য রোজ। তারা যদি অন্তত রোজের মতো সুন্দর হয়, তার মানে ডেফিনেটলি বলতে পারি তারা রোজের থেকে কম সুন্দর নয়। সাম ফ্লাওয়ার্স আর নট লেস বিউটিফুল দ্যান দ্য রোজ। আর 15 নম্বর প্রশ্নে এটাকে বলছি সুপারলেটিভ ডিগ্রি করতে। যদি কিছু ফুল থাকে যারা রোজের থেকে কম সুন্দর নয়, অন্তত রোজের মতো সুন্দর। ভেবে দেখো,
পৃথিবীতে অনেক ফুল আছে, যার মধ্যে রোজ সুন্দর ফুল, ডেফিনেটলি অনেকের থেকে ভালো হয়তো, কিন্তু কিছু ফুল আছে যারা অন্তত রোজের মতো সুন্দর, মানে হতে পারে সমান কিংবা বেশিও হতে পারে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি করব কিভাবে? সুপারলেটিভ ডিগ্রি করব কিভাবে? রোজটাকে আমি কিভাবে মোস্ট বিউটিফুলের জায়গায় নিয়ে যাব? রোজ কি মোস্ট বিউটিফুল হচ্ছে না? রোজ মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার হচ্ছে না। উত্তর লিখব, খেয়াল রাখবে, দ্য রোজ ইজ নট দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স। এখানে অফ দিয়ে অল ফ্লাওয়ার্স লিখবে, নট দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার লিখলেও ভুল নয়, কিন্তু অ্যাটলিস্ট দিয়ে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিতে অফটা ব্যবহার করবে। সমস্ত ফুলের মধ্যে রোজ সবচেয়ে সুন্দর নয়। দ্য রোজ ইজ নট দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স। ক্লিয়ার? তো এটা হবে আমার সুপারলেটিভ ডিগ্রি, এইটা হবে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি তোমাদের কিন্তু এর আগে করাইনি, অ্যাটলিস্ট দিয়ে দেওয়া আছে ডিগ্রি তোমাদের কিন্তু এর আগে আমি করাইনি। তো 15টা প্রশ্ন আমি তোমাদের, নেক্সট 5টা প্রশ্ন তোমাদের করতে দিচ্ছি, জাস্ট করতে দিচ্ছি তোমাদের, উত্তর আমি লিখে দেব না। 16 নম্বর প্রশ্ন লেখো আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস। এটাকে করবে পজিটিভ ডিগ্রি। 17 নম্বর করো টু ফিল দিস বুক ইজ ইজিয়ার। এটা আগের দিন যারা ক্লাস করেছে তারা পারবে না, হয়তো পারবে না। টু ফিল দিস বুক ইজ ইজিয়ার দেন টু আন্ডারস্ট্যান্ড ইট। এখানে টুটা দিতে পারো না দিতে পারো, দেন আন্ডারস্ট্যান্ড ইট এটাই করো, টু না দিয়ে করো, কারণ টু ইনফিনিটিভ যখন দুটো ভার্ব আছে আমি কমন নিয়ে নিচ্ছি টুটা। টু ফিল দিস বুক ইজ ইজিয়ার দেন আন্ডারস্ট্যান্ড ইট, এই বইটা অনুভব করা সহজ বোঝার থেকে। দেন 18 নম্বর প্রশ্নে লেখো ইউর ব্রাদার হ্যাজ মোর মানি দেন উইজডম। জ্ঞানের থেকে বেশি টাকা আছে তোমার ভাইয়ের। ইউর ব্রাদার হ্যাজ মোর মানি দেন উইজডম। এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রি, এটাকে করো পজিটিভ ডিগ্রি। তো 3টাই পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। দেন 19 নম্বর প্রশ্ন করো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাকে করো কম্পারেটিভ ডিগ্রি, এটাকে করবে কম্পারেটিভ ডিগ্রি। আর 20 নম্বর প্রশ্ন লেখো they work as much as I do। এটাই করো কম্পারেটিভ ডিগ্রি, they work as much as I do। তো এই হলো আমাদের ক্লাস আজকে, এবং অনেকগুলো প্র্যাকটিস করানো হলো। পরে 5টা প্রশ্ন দিয়েছি, কমেন্ট বক্সে তোমরা সেই উত্তরগুলো যদি দাও আমি ডেফিনেটলি চেক করার চেষ্টা করব। অনেকেরই চেক করা যায়, চেক করি আমি। তো যেগুলো বললাম ক্লাস চলাকালীন সেগুলো উত্তর তোমরা মেন কমেন্ট বক্সে দেবে, এবং এগুলোরও উত্তর মেন কমেন্ট বক্সে তোমরা পারলে দেবে, আমি তাহলে চেক করতে পারি, ঠিক আছে। আর নতুবা আমি উত্তর 2-3 দিন পরে এটার আপলোড করে দেবো কমেন্ট সেকশনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ক্লাসটা কীরকম লাগলো, প্র্যাকটিস করে কেমন লাগলো, এরপর যদি চাও আমি ভয়েস চেঞ্জের উপরে একটা প্র্যাকটিসের ক্লাস কিন্তু নিয়ে আসবো। তো জানাতে হবে এটা আমাকে, ভয়েস চেঞ্জের উপরে ক্লাস আমাকে জানাতে হবে। যদি জানাও সেটা আমি অনেকে জানালে প্র্যাকটিস ক্লাস একটা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।